যদি আপনি ফেসবুকে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ পাননি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আপনি আজকে পাননি, কালকে পাবেন। এই আপনার কন্টেন্ট মনিটাইজটা যেন কোনোদিনও না হারিয়ে যায়, ফেসবুক না নিয়ে যায়, সেজন্য মূলত আজকের এই ভিডিওটা। এই বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজ যাদের যাদের চলে গিয়েছে, তাদের থেকেই মানে অ্যানালাইসিস করে এই ভিডিওটি তৈরি করেছি। যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আগে এই তিনটি ভুল করেন, তাহলে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে কিন্তু আপনার ওই মনিটাইজ গুলো থাকবে না, চলে যাবে। আগে হোক অথবা মনিটাইজ পাওয়ার পরে হোক, তিনটা ভুলের যে কোনো একটা আপনি করলে আপনার মনিটাইজ কিন্তু থাকবে না, আপনার মনিটাইজ ফেসবুক নিয়ে নিবে। তো তিনটা ভুলের ভিতরে 1 নাম্বার ভুল হচ্ছে আপনার নিজের অরিজিনাল ছবি ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি ছবি ডাউনলোড করে আপনার পেজ অথবা প্রোফাইলে যেখানে আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন ওইখানে আপলোড করবেন না। আমরা অনেক চালাক রয়েছি, করে কি কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেলে কিন্তু ছবি থেকেও ইনকাম হয়। তো অনেকে করে কি ভাইরাল যে ছবিগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা ডাউনলোড করে সুন্দর সুন্দর ছবিগুলো ডাউনলোড করে। এবং এমন অনেকে রয়েছে আমি দেখেছি যারা ইউটিউব থেকে থাম্বনেল, মানে ভাইরাল যে থাম্বনেল গুলো রয়েছে, ভাইরাল নিউজ হতে পারে বা কোনো টপিক হতে পারে, ওই থাম্বনেল গুলো ডাউনলোড করে তারা যেখানে কন্টেন্ট মনিটাইজ পেয়েছে সেখানে আপলোড করেছে। ওই ভুলগুলো করলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজ যে কোনো সময় চলে যাবে, এমনকি অনেকের কিন্তু চলে গিয়েছে। তো আপনি সতর্ক থাকবেন, কোনো মতেই আপনার নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি ছবি ডাউনলোড করে যেখানে আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন বা এখন আপনি আইডিতে পাননি, আপনি ওইগুলো করবেন না। পাওয়ার পরে হয়তো আপনার কোনো কারণে পলিসি ইস্যু হতে পারে ওই ছবিগুলো থাকার কারণে, এই কারণেও আপনার মনিটাইজ কিন্তু চলে যেতে পারে, অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত হলো অন্য কারো কোনো মিউজিক বা সাউন্ড আপনি ব্যবহার করবেন না, কোনো ফানি সাউন্ড হোক অথবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক। ফেসবুকের কিন্তু একটা নিজস্ব অডিও লাইব্রেরি আছে, আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন। ওইখান থেকে নিলে আপনার সমস্যা হওয়ার কথা নয়, এবং হলেও আপনি এটার সমাধান করতে পারবেন। কিন্তু ফেসবুকের অনুমতি ছাড়া আপনি যার তার মিউজিক এনে আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, ফানি ক্লিপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজ পলিসি ইস্যু আসবে। এবং পলিসি ইস্যু না আসলেও কপিরাইট আসলেও কিন্তু আপনি ওইখান থেকে কোনো প্রকার ইনকাম কিন্তু আপনি পাবেন না, কোনো প্রকার প্রফিট কিন্তু আপনার হবে না। কোনো না কোনো একটা আপনার ওইখান থেকে আসবে, হয় কপিরাইট আসবে আর না হয় ফেসবুক থেকেই কোনো পলিসি ইস্যু দিয়ে দিবে, তাহলে আপনার মনিটাইজটা থাকবে না। তো অবশ্যই আপনি অন্যের কোনো মিউজিক থেকে দূরে থাকবেন মনিটাইজ পাওয়ার আগে অথবা পরে। 3 নম্বরে যেটা আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হলো সেনসিটিভ কন্টেন্ট অথবা ক্লিকবেট। তো এমন অনেকে রয়েছে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে ভিউ বাড়ানোর জন্য তারা করে কি থাম্বনেল দেয়, ভিডিওতে থাম্বনেল দেয়, রিল ভিডিও হোক অথবা লং ভিডিও হোক, থাম্বনেল দেয় ক্লিকবেট। মানে ভিডিওতে বলেছে একটা, থাম্বনেলে লিখেছে একটা, টাইটেলে লিখেছে আরেকটা। এরকম করবেন না। যদি আপনার কোনো রকমে ক্লিকবেট হয়ে যায়, ফেসবুক অ্যালগরিদম এগুলো বুঝতে পারে, এগুলো বুঝলেও কিন্তু আপনার ওই মনিটাইজটা কিন্তু আর থাকবে না। আর যদি আপনি মনিটাইজ পাওয়ার আগে এগুলো করে থাকেন, মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু এগুলো ধরা খেলে কিন্তু আপনার মনিটাইজটা চলে যাবে। অবশ্যই এই 3টা ভুলের কথা বললাম, মনিটাইজ পাওয়ার পরে অথবা আগে আপনি কখনোই করবেন না। ফেসবুকে সবসময় আপনি চেষ্টা করবেন নিজের কন্টেন্ট দিয়ে কাজ করার, তাহলে আপনি এখানে সবসময় সেফ থাকবেন। আর যদি আপনি অন্যের কোনো কিছু দিয়ে করতে যান, তাহলে আপনি এখানে ফেসে যাবেন।